কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। হ্যাঁ বন্ধুগণ, আমার এই সৃষ্টি এবং স্রষ্টা ইউটিউব চ্যানেল থেকে সকলকে স্বাগতম। নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি সবাই এটাকে দর্শন করবেন, শ্রবণ করবেন এবং যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে যাবেন। আজকের বিষয়টা শ্রীমদ্ ভগবদ গীতাকে একটা ধর্মীয় গ্রন্থ না অন্য কিছু, সে বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো। গীতার 18টা অধ্যায়। এই 18 অধ্যায় আমাদের দেহেরও কিন্তু 18টা মোকাম। এখন গীতাকে যদি আমরা এভাবে দর্শন করি, গীতাটা একটা দর্শন শাস্ত্র এবং জ্ঞানীদের জন্য দর্শন শাস্ত্র, আমার মতো মূর্খের পক্ষে নয়। তো এই যে গীতার 18টা অধ্যায়, আমরা যদি সেখানে প্রবেশ করি, গীতা কি একটা ধর্মশাস্ত্র শুধু না, এটা কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী বিশেষের জন্য গীতার নির্দেশ দেওয়া হয়নি। গীতার নির্দেশ দেওয়া হয়েছে এই সৃষ্টি কল্যাণের জন্য, যেখানে হিংসা বর্জিত, যেখানে শুধু অন্যায়কেই প্রতিরোধ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে অন্যায়কারী যেই হোক তাকে প্রতিহত করো। কারণ অন্যায়কারীকে যদি প্রতিহত না করা হয় তাহলে সাধারণ যারা জনগণ আছে তাদের জন্য কষ্ট হবে। তাই গীতা হচ্ছে একটা নৈতিকতা এবং অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর। এটা কোনো জাতিকে, কোনো গোষ্ঠীকে উল্লেখ করে কোনো কথা বলা হয়নি এবং অন্য কোনো মতের যে লোকজন আছে তাদের কোনো নিন্দা চর্চা করা হয়নি আমার গীতায়। গীতায় কি বলা হয়েছে? আত্মদর্শন, নিজেকে জানো, নিজেকে চেনো। কারণ শোকার্ত অর্জুন যখন মৃত্যু ভয়ে ভীত, কুলনাশ হবে, নানান রকম ভীত যখন প্রথম অধ্যায়ে উনি ছিলেন, ঠিক তৎকালীন সময় তৎমুহূর্তেই তিনি ভগবান গোবিন্দ তাকে গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগ, সাংখ্যযোগ অর্থাৎ বন্ধু, তাকে পরামর্শ দিয়েছিলেন মৃত্যু কি, আত্মা কি, দেহ কি,